সেভেন সিস্টার্স নিয়ে বেশ ভালো রকমের বিপদে পড়েছে ভারত। কারণ মণিপুরে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলো ভারতীয় সেনাদের পিছু হটতে বাধ্য করেছে। অন্যদিকে অরুণাচলের ৬০ কিলোমিটার দখল করে নিয়েছে চীন। ভারত অভ্যন্তরীণ বিপর্যয় যদি সামাল দিতে পারেও চীনকে কিভাবে সামলাবে? কারণ অতীতে ভারত চীন যুদ্ধের পর চীন আকসাই দখল করে নিয়ে আর দেয়নি। এবারও যদি অরুণাচল দখল নিয়ে ভারত চীন যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে জেতার সম্ভাবনা কার বেশি? ১৯৬২ সালে এই দুই দেশের মধ্যে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে ভারত শোচনীয়ভাবে পরাজিত হলেও বিগত দশকগুলোতে এশিয়ার এই দুই দেশই বিপুল যুদ্ধাস্ত্রের সম্ভার গড়ে তুলেছে। পরমাণু শক্তিধর হয়েছে দুই দেশই। এমন অবস্থায় স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউটের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী ধারণা করা হচ্ছে চীনের ক্ষেপণাস্ত্রের সংখ্যা ভারতের প্রায় দ্বিগুণের চেয়েও বেশি। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। চীনের পারমাণবিক ক্ষেপণাস্ত্র আছে প্রায় ৩২০টি, অন্যদিকে ভারতের আছে ১৫০টি। উভয় শক্তি তাদের অস্ত্রাগারগুলো বিগত বছরগুলোর তুলনায় ভারী করেছে। বেইজিং এবং ভারতের অস্ত্রাগারে প্রতিনিয়তই নতুন নতুন ক্ষেপণাস্ত্র যোগ হচ্ছে। বেলফার সেন্টারের গবেষণায় দেখা গেছে চীনের সঙ্গে লড়াইয়ের জন্য ভারতের প্রায় ২৭০ যুদ্ধবিমান ও ৬৮টি স্থল আক্রমণ বিমান আছে। ভারতের সীমান্ত থেকে চীনা সীমান্তের নিকটবর্তী ছোট ছোট বিমান ঘাঁটিগুলো তৈরি রাখা হয়েছে, যাতে করে ভারতীয় সেনারা সেখান থেকে বিমান চালাতে ও অস্ত্র সরবরাহ করতে পারে। চীনের ১৫৭টি যুদ্ধ বিমান ও সীমান্ত অঞ্চলে স্থল আক্রমণের জন্য ছোট বিমানবহর রয়েছে। চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স এই অঞ্চলে ৮টি ঘাঁটি গড়ে তুলেছে, তবে এর বেশিরভাগই এত উচ্চতায় রয়েছে যে বেসামরিক বিমান চলাচলের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। ভারতীয় বিমান বাহিনী তাদের মিরাজ 2000 ও সুখোই S-30 যুদ্ধ বিমানগুলোর জন্য এই অঞ্চলে সুবিধা পাবে। ইন্ডিয়ান মিরাজ 100 ও S-30 যুদ্ধ বিমানগুলো সব আবহাওয়ায় আঘাত হানতে সক্ষম। অন্যদিকে এই অঞ্চলে চীনা J-10, J-11 ও S-27 এর মধ্যে কেবল J-10-এরই সব আবহাওয়ায় আঘাত হানার সক্ষমতা রয়েছে। ভারত অতীত অভিজ্ঞতার দিক থেকে শক্তিশালী। সাম্প্রতিক সময়ে সীমিত পরিসরে কাশ্মীরের মতো সীমান্ত অঞ্চলে পাকিস্তানের সঙ্গে সংঘাতে জড়ানোর অভিজ্ঞতা নয়াদিল্লির আছে। অন্যদিকে PLA ১৯৭৯ সালে ভিয়েতনামের সঙ্গে সংঘাতের পর থেকে এই ধরনের লড়াইয়ের তেমন অভিজ্ঞতা নেই। এই অঞ্চলে প্রায় ২,২৫,০০০ ভারতীয় স্থল বাহিনী রয়েছে। অন্যদিকে চীনের রয়েছে ২ লাখ থেকে ২,৩০,০০০-এর মতো সদস্য। সেনা সদস্যের সংখ্যার দিক থেকে ১৩৮টি দেশের PRW সূচকে তৃতীয় স্থানে আছে চীন। দেশটির সক্রিয় সেনা সদস্য ২১,২৩,০০০ বলে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে ভারতের সেনা সদস্যের সংখ্যা ১৪,৪৪,০০০। রিজার্ভ সেনার সংখ্যার দিক থেকে চীনের থেকে এগিয়ে আছে ভারত। ভারতের রিজার্ভ সেনা রয়েছে ২১ লাখ, বিপরীতে চীনের রয়েছে ৫,১০,০০০। চীনের কাছে আধুনিক যুদ্ধাস্ত্র থাকলেও সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমের মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করেছে ভারত। সম্প্রতি ওয়াশিংটন ভারতকে প্রধান প্রতিরক্ষা অংশীদার হিসেবে অভিহিত করেছে। নয়াদিল্লির সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। যুক্তরাষ্ট্র, জাপান, ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর সঙ্গে ভারত যৌথ সামরিক অভিযানে অংশ নেয়। অন্যদিকে পাকিস্তান ও রাশিয়া ছাড়া অন্য দেশের সঙ্গে চীনের সম্পর্ক রয়েছে স্বল্প পরিসরে।